ও কি হচ্ছে এখানে? বাবার জন্য আলুর চিপস হবে। বাহ, কাটিংটা তো সেই সুন্দর করছো, দারুন। বাহ, আলুর চিপস হবে। দেখি কেমন পাতলা কাটছো, দেখাও। বাবা, কত সুন্দর না? আমি পাপার জন্য বানিয়ে ডাব্বায় ভরে রাখবো। কাটিংটাই টপ। হ্যাঁ, সুন্দর করছো। দেখো ভাই, এটাকে আলুর ভিতরে কেটে কেটে জল চেঞ্জ করে করে রাখতে হবে ঠান্ডা জলে। হ্যাঁ, তাহলে ওই ভালো করে হবে না, ধুয়ে তাই তো? সুন্দর করে তারপর আমি রোদে দেবো। বয়েল করবো না, আমি রোদে দিলেই হয়ে যাবে। রোদে দিয়ে সুন্দর করে আমি চিপস বানিয়ে দেবো, পুরো পাতলা পাতলা। সুন্দর একদম। সঙ্গে থাকবে, দেখতে পাবে কিভাবে তৈরি হচ্ছে। না ভালো হয়েছে? অনেক কাটুন হবে। ডাল ভাতের সঙ্গে আমার পাপা একটু মাংসের সঙ্গে এর জন্য পাপাই বানিয়ে দিচ্ছে। চলো, গুড। আমার আলুগুলো সুন্দর কাটিং হয়ে গেছে, দেখো। এখন আমি এই দেখো কত সুন্দর পরিষ্কার জল দিয়ে, সুন্দর জল দিয়ে ভালো করে 4-5 বার ধুয়ে নিতে হবে। তারপরে শুকিয়ে আমি ফ্রাই করবো। না, ছুরির কাটিংটা দেখতে কেমন কাটিং হয়েছে তোমরা বলবে সবাই। আর এটাই কি জানো, কাটিং ছুরিটা অনেক সুন্দর ধার হতে হবে। আর যে কাটিং করবে সে কাটিং মাস্টার হতে হবে, নালে হবে না। ওকে, আমি আলুর শুকানোর জন্য সেট আপটা তৈরি করে ফেললাম। আর এই পাশটা দেখো, যে আলুটাকে ভালো করে ধুয়ে জালিতে রাখতে হবে। জলটা চলে গেলে একটু শুকিয়ে রাখবে, আধা ঘন্টা 1 ঘন্টা শুকালে এমন যথেষ্ট। কিনা এই আস্তে আস্তে করে দেবো। এখন আস্তে আস্তে করে পরে যাবে। দেখো সুন্দর করে শুকাবো আস্তে আস্তে করে। প্রচন্ড রোদ্দুর, ভালো রোদ আছে এখন। দেখো আস্তে আস্তে করে সবটা দেবো আমি। আমার আলুগুলো অনেকটা শুকিয়ে গেছে, দেখো। रोशनी मुझको तूने অনেকটা সুন্দর হয়ে গেছে, অনেকটা শুকিয়ে গেছে। একটু উল্টো পাল্টা করে দেবো আমি, তারপরে ফ্রাই করব। গাইস, আস্তে আস্তে আমাদের চিপসটা হচ্ছে। দেখো ফুল কড়া তেলে দিতে হবে, আর আস্তে আস্তে করে হেলাতে হবে। এই পাশটা কিছু হয়ে গেছে, দেখো আমাদের কালারটা দেখেছো কেমন হয়েছে তোমরা বলবে। দেখো কালারটা দেখো। আর এই পাশটা হচ্ছে, আরো অনেক আছে। অল্প অল্প গুলো করে দিচ্ছে আমার পাপার জন্যে। দেখো কেমন চিপসি হয়েছে। শব্দ দেখো যেন গাইস, গুরুম গুরুম করছে না, দেখেছো? আরো অলরেডি আমাদের চিপস হয়ে গেল। একটু মশলা দিয়ে দেখো আমি একটু মিক্স করলাম। খারাপ না, ভালোই হয়েছে। অনেক কষ্ট আছে বানাতে। কেমন লাগলো ভিডিওটা তোমরা বলবে।